আপনারা হয়তো এই খবরটি জানেন না যে বাংলাদেশ থেকে আবারও ইলিশ আসছে ভারতে। কত টাকা কেজিতে বাংলাদেশি ইলিশ পাচ্ছেন ভারতীয়রা? জেনে নিন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১,১৯২ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টের দিকে এই ইলিশ রপ্তানি করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সরকার যে ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়, এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ইলিশ। এ বন্দর দিয়ে প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রপ্তানিকারক সূত্র জানায়, $১২.৫ হিসেবে প্রতি কেজি ইলিশের দাম পড়েছে প্রায় ৳১,৫২৫ করে। একটি ইলিশ প্রায় ১ কেজি ওজনের মতো। ইলিশ রপ্তানি করেছে মাহতাব এন্টারপ্রাইজ। সি&এফ ছিল কনস্ট্রাকশন। আরও একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ই অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রপ্তানি হবে। আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম জানান, মাছের তাপমাত্রা সহ অন্যান্য বিষয় তারা পরীক্ষা করে দেখেছেন। মাছ রপ্তানিযোগ্য অনুযায়ী ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়া বন্দর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন। তাহলে ভাবুন, ইলিশ এখানে এসে পৌঁছেছে ১৫২৫ টাকা করে কিলো কিনে আনতে হয়েছে। তাহলে দাম আপনারাই ঠিক করে নিন যে কীরকম দাম হতে পারে আমাদের ভারতের বাজারে। কেনা হয়েছে তো ১৫২৫ টাকা করে, তাহলে নিশ্চয়ই আরও কেজি পিছু ২০০-৩০০ টাকা করে বেড়ে যাবে। এবার আসি অন্য একটি খবরে। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। তো শুনে নিন কী সেই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শুক্রবার ঘোষণা করেছেন, H-1B ভিসার এক ধাক্কায় $১,০০০ থেকে বেড়ে হচ্ছে $১,০০,০০০। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লাখ টাকা সমপরিমাণ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী লটারির সময় থেকে নতুন আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। যাদের ইতিমধ্যে ভিসা রয়েছে বা নবীকরণ করতে হবে, তাদের জন্য বাড়তি চাপ থাকছে না। যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন কর্মীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। কিন্তু পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় পেশাজীবীদের উপর। ২০২৩ অর্থবর্ষে অনুমোদিত ৩,৮৬,০০০ H-1B ভিসার মধ্যে ৭২% পেয়েছিলেন ভারতীয়রা। এই সিদ্ধান্তের পরপরই বিরোধী শিবিরে মোদীকে তীব্র আক্রমণ শুরু করেছে। তাহলে ভাবুন যে ভারতীয় লোকেদেরই বেশি ক্ষতিটা হচ্ছে এই টাকাটা বাড়ার কারণে ভারতীয় লোকেদেরই ক্ষতি বেশি হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত একজন দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছে। তিনি ২০১৭ সালে দেওয়া নিজের টুইট আবার পোস্ট করে একই অভিযোগ তুলেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান যে, আপনার জন্মদিনে ট্রাম্প যে উপহার দিলেন তা ভারতীয়দের জন্য যন্ত্রণার কারণ হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মিত্র বলেছেন, ৫০% শুল্কের পর আবার $১,০০,০০০ ফ্রি। নমো ট্রাম্পের বন্ধুত্ব ভারতের জন্য বিপজ্জনকভাবে ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বিরোধীদের এই আক্রমণ নিয়ে বিজেপি শিবিরে তীব্র অস্বস্তি দেখা দিয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলেছে, এই সিদ্ধান্ত মার্কিন স্বার্থেই জরুরি ছিল। কর্পোরেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মাইক্রোসফট, জেপি মর্গ্যান, অ্যামাজন ইতিমধ্যেই নিজেদের কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে বলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী গুজরাতে এক অনুষ্ঠানে বলেছেন, ভারতের সবচেয়ে বড় শত্রু হলো বিদেশ নির্ভরতা। কিন্তু বিরোধীরা পাল্টা বলছে, মোদি ট্রাম্প বন্ধুত্ব আসল মূল্য এখন দিতে হচ্ছে ভারতীয় জনগণকে। আসি আরও একটি খবরে। আবারও নোবেল চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও বলতে শুরু করেছেন যে বাণিজ্যের মাধ্যমে তিনি ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন, বিশ্বজুড়ে ৭টি যুদ্ধ থামানোর কৃতিত্ব তার। আর এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এমনকি ট্রাম্প ভাষ্যমতে, থামানো ৭টি যুদ্ধের প্রতিটির জন্যই আলাদা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার বলে তিনি জানিয়েছেন। শনিবার ২০ সেপ্টেম্বর আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বমঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড, কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি। তিনি আরও বলেন, একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দেশের নেতাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি ভারতের সঙ্গে পাকিস্তানের, থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার, আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের, কসোভোর সঙ্গে সার্বিয়ার, ইসরায়েলের সঙ্গে ইরানের, মিশরের সঙ্গে ইথিওপিয়ার।
রুয়ান্ডা থেকে কঙ্গোর সব মিলিয়ে 60% যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে। ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে আমি কি বলেছিলাম জানেন? যুদ্ধ চালাও, তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রেখো, তাদেরও পারমাণবিক অস্ত্র আছে। তারপর তারা থেমে যায়। ট্রাম্প বলেন, অনেকে তাকে বলেছে, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন তবে নোবেল পুরস্কার পাবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বলি, তাহলে বাকি 7টা কি? আমরা তো প্রতিটির জন্যই আলাদা আলাদা করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে পুরস্কার মিলতে পারে। আমি বললাম, আমি তো 7টা থামিয়েছি, এটা তো মাত্র একটা, যদিও এটা একটু বড় যুদ্ধ। রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তবে তিনি হতাশ হয়েছেন। তবু কোনো না কোনোভাবে এ যুদ্ধ শেষ হবে বলে আশা প্রকাশ